আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম ইতির রান্নাঘরের গল্পে। সবার আগে আমি আপনাদের সাথে আমার একটা আনন্দের সংবাদ শেয়ার করতে চাই। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমার পায়ের হাড়টা জোড়া লেগে গেছে। আমি পায়ের প্লাস্টারটা খুলে ফেলেছি। এখনও হাঁটতে একটু সামান্য কষ্ট হয়, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাব। আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। একদম সহজভাবে যেভাবে রান্না করা যায় ওইভাবেই রান্না করব। আমি তার জন্য এখানে সব কিছু নিয়ে নিছি। আমি নিছি 2টা সোনালি কক, আর নিছি চিনি গুঁড়ো পোলাও চাল, পেঁয়াজ কাটটা নিছি, টক দই, তারপর বাদাম বাটা। আর আজকে আমি বিরিয়ানিটা রান্না করবো তেহারির মশলা দিয়া, রাঁধুনি তেহারি মিক্স দিয়া। কারণ বিরিয়ানির যেই বিরিয়ানি মশলাটা ওইটার গন্ধটা আমার পছন্দ না। দেখেন এখানে আমি টক দই নিয়ে নিছি, আর নিয়ে নিছি বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম এটা মিক্স করে ব্লেন্ড করে নিছি। এখন আমি প্রথমে মুরগিটা মাখাই নেব সব মশলা দিয়া। প্রথমে দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম বাদাম বাটা, দিয়ে দিতেছি তেহারি মিক্স। আমি যেহেতু 2টা মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করবো, তাই আমি সম্পূর্ণ মশলাটাই দিয়ে দেবো, প্যাকেটের যতটুকু আছে। আশা করি আমার ভিডিওটা আপনাকে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আমি শুধু মাংসটার জন্য লবণটা দিছি, আমি যখন পোলাওটা রান্না করবো ওই সময় আলাদা আবার লবণটা দিব। দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিলাম কয়েকটা আস্ত তেজপাতা, আর পরিমাণ মতন পেঁয়াজ কুচি। এখন আমি ভালো করে এগুলা মাইখা নিব। সবগুলো উপকরণ ভালো করে মাইখা নিতেছি। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে পরিমাণ মতন আদা রসুনটা দিয়া এখন ভালো করে এটা একসাথে মাংসটার সাথে মাইখা নিব। আজকে আমি বিরিয়ানিটা রান্না করবো রাইস কুকারে। আপনারা দেখতে থাকেন কিভাবে রান্না করি। আমি আজকে ফার্স্ট রাইস কুকারে রান্না করবো। আমি আগে কখনো রাইস কুকারে রান্না করি নাই। মাংসটা যত ভালো করে আপনারা মাখাই নেবেন, মাংসটা খাইতেও খুব টেস্ট হইব। ভালো করে মাখাই নিলাম। আমার কুকারটাও গরম হয়ে গেছে। আমি এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে আমি এখন মাংসটা দিয়ে দিছি। সম্পূর্ণ বিরিয়ানিটা রান্না করতে যতটুকু তেল লাগবো আমি ওইটা দিয়ে দিছি এটার ভিতরে পরিমাণ মতন। এখন প্রথমে আমি মাংসটা কষাই নেব। ভালো করে মশলাগুলো কাঁচাইয়া দিয়ে দিলাম পাতিলে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে 1 টেবিল চামচের মতন টমেটো সস। ভালো করে নাইরা এটা মিশাইলাম। দেখেন আমি কিভাবে এটা লাইরা চেরা মিশাই লইতেছি। ভালো করে মিশাইয়া তারপর এটা ঢাইকা দিব। এখন আমি ঢাইকা দিলাম যতক্ষণ না মাংসটা কষানো হয়। দেখেন আমি ভালো করে কষাই নিতেছি। আমি রাইস কুকারের একটা হাঁড়ি থেকে আরেকটা হাঁড়িতে ট্রান্সফার করে নিয়েছি মাংসটা, কারণ ওই হাঁড়িতে তো ভাত রান্না হয়, তাই ওইটাতে ভালো করে মাংসটা কষানো হইতেছিল না।
তাই তরকারির হাঁড়িটাতে আমি এটা ভালো করে কষাই নিতেছি। দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পোলাও চালটা। পোলাও চালটা আরও আধা ঘন্টা আগে ধুইয়া রেখে দিছিলাম পানি ঝরতে। এখন আমি পোলাও চালটা ভালো করে কষাই নেব। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে দিতেছি গুঁড়ো দুধ, আর দিয়ে দিব আর স্বাদ মতো লবণ। এখন আমি এটা ভালো করে কষাই নেব। কষায়া তারপর আমি এটা আগের হাঁড়িটাতে ঢাইলা নেব। তো এটার ভিতরে নিচে লাগিয়ে যেতেছিল, এটা যেহেতু স্টিলের পাতিল, এটাতে তরকারি রান্না করা হয়। আপনারা সবসময় পোলাও ভাত জাতীয় যে কোনো জিনিস এই হাঁড়িটাতে রান্নার চেষ্টা করবেন, নয়তো ভালো হইব না, ওটার ভিতরে লাগিয়ে যাইব। এটার ভিতরে খুবই সুন্দর হইব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আমার পোলাও চালটা ভালো করে কষানো হয়ে গেছে। ভালো করে নাইরা নিলাম। এখন আমি দিয়ে দিতেছি পরিমাণ মতন পানি। আপনারা যদি বিরিয়ানিটা মাংসের সাথে একসাথে দিয়ে রান্না করেন তাহলে সবসময় চেষ্টা করবেন পরিমাণের চাইতে একটু কম দিতে পানি, কারণ বেশি পানি দিলে ওই বিরিয়ানিটা ঝরঝরা হয় না। দেখেন আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি আপনাদের একটু নাইরা দেখাই দিতেছি কতটা পারফেক্ট হয়েছে বিরিয়ানিটা। বিরিয়ানিটা রান্না করতে খুবই সহজ, কোনো ঝামেলা লাগে না, খুবই অল্প সময়ে বিরিয়ানিটা রান্না করা যায়। আর যেহেতু মুরগির মাংস, এটা তো সিদ্ধ হইতে বেশি সময় লাগে নাই। আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন খুবই সুন্দর হয়েছে বিরিয়ানিটা, আর খুবই সুস্বাদু হয়েছে, দেখতেই কতটা লোভনীয় হয়েছে। আপনারা দেখেন আমার রান্নাটা শেষ, এখন খাওয়ার পালা। চলেন আপনাকে খাইয়া দেখানো যাক। দেখেন আমি অলরেডি নিয়ে এসে পড়ছি। বিরিয়ানিটা দেখেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুবই দারুণ হয় এইভাবে রান্না করলে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন। আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। দেখেন বিরিয়ানিটা কতটা লোভনীয়। আপনারা একবার হইলো বাসায় এইভাবে রান্না করে খাইয়া দেখবেন কত মজা হয়। আল্লাহ হাফেজ।